মিনা আজাদে ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। যে অসংখ্য ধন্যবাদ। আজকের এই ন্যায়ের পক্ষে গণজমাতের এই আজকের সন্ধিক্ষণে সকল ছাত্র জনতা, আশপাশ থেকে আগত তাওহীদি জনতা, সাংবাদিক বৃন্দ সবাইকে উপস্থিত হওয়ার জন্য অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এর মধ্য দিয়ে আমরা আমাদের বক্তব্য এবং আজকের প্রোগ্রাম সমাপ্ত ঘোষণা করছি এবং আমরা একটা গ্রুপ ফটো তুলব। তোলার পরে আমরা আমাদের প্রোগ্রাম সমাপ্ত ঘোষণা করব। ধন্যবাদ সবাইকে। খবরের কথা কি কান্নার না পাগলের হাত বাজার। আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন ওই তামিলনাড়ুদের হুকুমে রাষ্ট্রের প্রজাতন্ত্রের যারা নাগরিকরা আছে তাদেরকে গণভোটে হায়ের পক্ষে ক্যাম্পেইন না করার জন্য প্রজ্ঞাপন দিয়েছে। আমরা বলতে চাই এই নির্বাচন কমিশনার, ইন্ডিয়ান সরকার, আজকে শহীদদের রক্তের উপর আপনারা ক্ষমতায় বসেছেন, এই শহীদদের রক্তের সাথে আপনারা প্রতারণা করবেন না। এই জুলাই বিপ্লব পরবর্তী গণভোটে হায়ের পক্ষে ক্যাম্পেইন করার জন্য অতি দ্রুত সময়ের মধ্যে এই অগণতান্ত্রিক সিদ্ধান্ত আপনাদেরকে বাতিল করতে হবে। আমরা আশা করব নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন, অন্তর্বর্তীকালীন সরকার এই অবৈধ সিদ্ধান্ত, অগণতান্ত্রিক সিদ্ধান্ত দ্রুত সময়ের মধ্যে বাতিল করবে। এই সাথে আমরা দেখতে পাচ্ছি সারা দেশে নারীদের অব্যাহত হামলা হচ্ছে, আমার মা বোনদেরকে বিভক্ত করার হুমকি দেওয়া হচ্ছে। আমরা বলতে চাই সন্ত্রাসীদেরকে, যারা আমার মা বোনদেরকে বিভক্ত করার হুমকি দিচ্ছে, আমার মা বোনদের উপর দফায় হামলা করছে, আমরা বেঁচে থাকতে আর কোনো মা বোনদের উপর হামলা হতে দেব না। কেউ যদি কোনো সন্ত্রাসীদের হামলা করে আমরা ওই সন্ত্রাসীদেরকে প্রতিরোধ করে তুলব। যারা পাথর মেরে আমার ভাইকে খুন করে, যারা আমার গাজীপুরে আমার বোনকে খুন করে, যারা চট্টগ্রামে আমার বোনকে দর্শন করে, এই সমস্ত দর্শক চাঁদাবাজ টেন্ডারবাজের বিরুদ্ধে আগামী 12 ফেব্রুয়ারি আমাদের ব্যালট বিপ্লবের মাধ্যমে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। আমি বাংলাদেশের তরুণদের অনুরোধ করব, আমাদেরকে সতর্ক থাকতে হবে। বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে, রাষ্ট্রের ভেতরে একটা অংশ বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে, জুলাই যোদ্ধাদেরকে হত্যা করছে। সুতরাং এই ষড়যন্ত্রকারী চক্রান্তকারীদের বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে, আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখতে হবে। আমার দেশের নাগরিকদের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য আবার সেই 14 সালের নির্বাচন, 18 সালের নির্বাচন, 24-এর মতো জেলা নির্বাচনের মেকানিজম হচ্ছে। আমাদের কি সেই নির্বাচন, ওই ধরনের মেকানিজমের নির্বাচন যদি কেউ করতে চায়, আমাদের কি সেই নির্বাচন রুখে দিতে হবে। আপনারা কি পারবেন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমরা সবাই অনুরোধ করব রাজনৈতিক দলগুলোকে, এখনো সময় আছে, আপনারা জুলাইকে ধারণ করেন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করেন, শহীদ ওসমান হাদিকে ধারণ করেন এবং গণভোটে হায়ের পক্ষে ক্যাম্পেইন করেন, সুস্থ ধারা রাজনীতি করেন, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করেন। এই ধরনের রাজনীতি যদি বিনির্মাণ হয়, এর মাধ্যমে যারাই বিজয় হয়ে আসবে, আমরা বাংলাদেশের ছাত্ররা, নাগরিকরা আপনাদের সাথে থাকবে। কিন্তু এর বাইরে যদি পেছন দিক দিয়ে ক্ষমতা আসতে চান, ইঞ্জিনিয়ারিং করতে চান, সেই ফেসিবাদী আমলে যেভাবে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের কাঠামোর মাধ্যমে অবৈধভাবে ক্ষমতা আসতে চান, বাংলাদেশে আমরা জুলাই প্রজন্ম বেঁচে থাকতে তা হতে দেব না। আবার যদি সে অবৈধ নির্বাচন হয়, জেলাতে নির্বাচন হয়, আবার জুলাই নেমে আসবে, আবার আবু সাঈদের উত্তরসূরিরা নেমে আসবে, আবার শহীদ ওসমান হাদির উত্তরসূরিরা নেমে আসবে ইনশাআল্লাহ। আমি সবাইকে অনুরোধ করবো,
আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। আমরা কি সজাগ থাকবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা সবাই একসাথে স্লোগান দিব, নারে তাকবীর, নারে তাকবীর। দিল্লি না ঢাকা, তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, গোলামি না আজাদি, ভারত না বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ। হাতে সিল দিন, নিরাপদ বাংলাদেশ বুঝে নিন, হাতে সিল দিন, নিরাপদ বাংলাদেশ বুঝে নিন। হা মানে আজাদি, না মানে গোলামি।